দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। এটা হাদিস থেকে বললাম। আর গোনা আমলনামায় যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? আমি কি 1/4 দরুদ পড়ব? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়তে পারো, চাইলে আরো বাড়াতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে 3/1 দরুদ পড়বো আর 2 ভাগ দোয়া করব? নবীজি বললেন, করতে পারো, বাড়ালে তোমার জন্য উত্তম। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো আর অর্ধেক দোয়া করব? নবীজি বলছেন, বাড়ালে উত্তম, চাইলে করতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই করবো আপনার উপরে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে, এতে আবার মন খুঁতখুত করার কিছু নাই, বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জুমার রাতের তো ফজিলত আমরা জানিয়ে বললাম প্রথমে। রাত যেহেতু হয়ে গেছে, আজকে কিয়ামুল লাইল না করে কেউ ঘুমাবো না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব। প্রিপারেশন কয়েকটা বললাম, সকাল সকাল মসজিদে আসতে হবে। জুমার খতিব আরবি খুতবা শুরু করবেন, তারপরে ঢুকবেন না, বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ওজর থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা, সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা,